পৌঁছে গেলাম টার্মিনালে। রাত তখন এই 12:15 থেকে 12:30 মতন বাজে, আর আমাদের সবার টার্গেটই ছিল 1টার মধ্যে পৌঁছবো এয়ারপোর্টে। এবার এসে অনেক কিছু মনে হচ্ছিল, যেমন ধরো কত মানুষ কত জায়গা থেকে কত জায়গায় আসছে যাচ্ছে, সেটা তো অনেক দূরের কথা বা ভীষণ নর্মাল কথা, কিন্তু যেটা ভীষণ রকমভাবে মনে হচ্ছিল, এই ধরো আমাদের সাথে জয়িতা বলে একটি মেয়ে, তার বাড়িও শিলিগুড়িতে, সে ডাবলিনে পিএইচডি করার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির লোককে ছেড়ে প্রথমবার এত দূর যাওয়া। আবার আমরা যারা সাথে যাচ্ছি, আমরা 7টা দিনের জন্য একটা জায়গাকে উপভোগ করে আনন্দ করে ফিরে আসব। আমাদের ক্ষেত্রে সেটা একটা অন্যরকম অনুভূতি। আবার কত কে অপেক্ষা করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে যে তার প্রিয় মানুষটা কখন আসবে, কখন তার দেখা পাবে। কারো বাবা আসছে ছুটতে অনেক দূর থেকে দেখা করতে, কারোর মা ছুটে চলে যাচ্ছে তার বাড়ির লোকের সাথে দেখা করতে। কত রকম মানুষ কত রকম জায়গায় ছুটে চলেছে। তো যাই হোক, আমরা আমাদের এন নাম্বার কাউন্টারে ছিল লাগেজের জন্য যাওয়ার কথা। তো যথারীতি আমরা সেই কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিই, এবং আস্তে আস্তে আমাদের আরও যারা লোকজন ছিল, সুপারভাইজার ছিলেন, আমাদের বন্ধুবান্ধবরা আরও যারা ছিল, তারা আস্তে আস্তে রওনা দেয় এবং আসা শুরু করে। তো আমরা ঠিক করি যে একবারে সব যখন কাজবাজ হয়ে গেছে, আর সত্যি কথা বলতে আমি অনেক ভিডিও দেখেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম, ইমিগ্রেশনে অনেক কিছু হয়, কাস্টমসে অনেক কিছু হয়, তো আমি কিচ্ছু ফেস করিনি। হয়তো হয়, কিন্তু আমি কিছু ফেস করিনি। আমি ডোমেস্টিকে যেভাবে যাই, ইন্টারন্যাশনালেও সেভাবে গেছিলাম। শুধু ইলেকট্রনিক্স জিনিসের সাথে জলের বোতল টোতল যেভাবে দিতে হয়, ল্যাপটপ আলগা করে দিতে হয় যাতে ল্যাপটপের ওপর কিছু ওভারল্যাপ না করে, সবটা স্পষ্ট থাকে, এই জিনিসগুলো মেনটেন করতে হয়েছে। আর আমাকে সেরকম সত্যি কিছু ফেস করতে হয়নি। আর ইমিগ্রেশনে যিনি অফিসার ছিলেন, তিনি আমার আগের মেয়েটিকেই যেহেতু জিজ্ঞেস করেছিল যে কী পারপাসে যাচ্ছ, কোথায় যাচ্ছ, হ্যান ত্যান, তো আমাকে জাস্ট জিজ্ঞেস করেছে যে তোমারও কি সেম পারপাস। তো তখন যখন আমি বলেছি হ্যাঁ, তো আমাকে আর কিছুই জিজ্ঞেস করেনি তারপর। তো সেই ইমিগ্রেশনটাও ভীষণই স্মুথ ছিল। এবার কি হয়, প্রথমবার যাওয়ার আগে আমরা অনেক ভিডিওস দেখি, অনেক রকম একটা প্রিকনসিভড নোশনস থাকে যে কি হবে না হবে, ওরে বাবা ওরে মা, এত কিছু, এটা সেটা। তারপরে লাগেজ বাকি নেওয়া যাবে না, ওষুধ নেওয়া যাবে না, ওষুধ প্রেসক্রাইবড থাকলেই নেওয়া যাবে, আদারওয়াইজ আটকাবে। নিশ্চয়ই হয়তো এগুলো আটকায় বাল্কে নিলে, যেগুলো ব্ল্যাক মার্কেটিংকে ডিনোট করে। কিন্তু তুমি যদি তোমার বেসিক্স কিছু নিয়ে চলো, যেমন আমার রেগুলার যে একটা ওষুধ বা দুটো ওষুধ চলে, আমি সেগুলো কিন্তু নিয়ে গেছিলাম অল্প কিছু কেটে, 4-5টে নিয়ে গেছিলাম আমার হ্যান্ডব্যাগে, আর বাকিটা ছিল আমার লাগেজের মধ্যে। তো কোনো কিছু নিয়ে যে বিশাল কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, কিছুই হয়নি। মানে অনেকটা ভয়ে ছিলাম কি হবে না হবে, কিন্তু কিছু হয়নি। আবার হয়তো হতেও পারতো, অফিসার টু অফিসার ভ্যারি করে। তারপরে যেহেতু একটা গোটা টিম পরপর, আমরা প্রায় পরপর না হলেও ছিলাম 2-3 জন কিছু লাইনে, তো সেই জন্য হয়তো বেশি কোনো রকমভাবে হ্যারাস্ট তো হতে হয়নি। তারপরে আমি আরও একটা ভিডিও দেখেছিলাম যাওয়ার আগে যে কাস্টমে অনেক সময় অনেক কিছু মশলাপাতি নিয়ে গেলে ধরে, নিশ্চয়ই ধরে, কিন্তু আমাদের কাছে যেইটুকুন বেসিক ওই কয়দিন থাকবার জন্য দরকার ছিল, ওই কাপ্পা নুডলস টাইপের, তারপরে ছাতু, ওটস, মধুর ডাব্বা, তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো ছিল, বিস্কিট ছিল, এই ছোটো জিনিসগুলোর জন্য তো আমাদের অন্তত ধরেনি বা কিছু জিজ্ঞেস করেনি। ইভেন আমাদের সাথে যেই মেয়েটি যাচ্ছিল, সে তো অনেকটা সাজ সরঞ্জাম নিয়ে যাচ্ছিল, কারণ তার ওখানে থাকার বিষয় রয়েছে, সে সেখানে থাকতে যাচ্ছে, আমাদের মতন নয় যে 7 দিন বাদে আবার ফিরে আসবে। তো তার যেই জিনিসপত্রগুলো ছিল, সেখানে প্রচুর জিনিসপত্র ছিল, হাঁড়ি কড়াই থেকে শুরু করে, তার বই খাতা থেকে শুরু করে আরও নেসেসারি জিনিস, খাবার দাবার যেটুকুন বেসিক না নিয়ে গেলেই নয়, সবটা ছিল। কিন্তু সত্যি বলছি, আমাদের ক্ষেত্রে কিচ্ছু হয়নি, কারোর ক্ষেত্রে কিছু হয়নি। জানি না, এক একজনের ক্ষেত্রে হয়তো এক এক রকমের ঘটনা ঘটে, বা আমিও যদি আবার কখনো কোথাও যাই, আমার সাথেও যে ঘটবে না কিছু বা কিছুর এক্সপিরিয়েন্স করব না, তা নয়। তো এটা ভীষণ একটা স্মুথভাবে হয়ে গেছিলো। আমরা 2টোর সময় গেটে পৌঁছে গেছিলাম। বাস শুধু এই ভোরটার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে, প্রায় 365টা দিন ধরে হাতে কড় গুনে বসেছিলাম কবে এই ভোরটা আসবে। তবে এই ভোরে সেই এক্সাইটমেন্টটা আর ছিল না। আমি সম্পূর্ণভাবে নাম হয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে ঠিক আছে, ফ্লাইটে উঠলাম, বসলাম, যাচ্ছি।
বাস এটুকুই। আমার কাছে কোনো রকম একটা অন্য উচ্ছ্বাস সেই মুহূর্তে কেন জানি না কাজই করছিল না। হয়তো এরকম হয় যে কিছু জিনিস তুমি হয়তো কখনো ভাবোইনি, কিন্তু যখন হচ্ছে তখন মনে হয় যে চলো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে ওয়াও ব্যাপারটা তখন আর ভিতর থেকে আসছিল না, কিন্তু কোথাও গিয়ে একটা অদ্ভুত এক চিলতে অনুভূতি তো ছিলই। ফ্লাইটে ওঠার পরে আমার এটা প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। তো আমি উইন্ডো সিট নিয়েছিলাম, যেটা ভীষণ বেকার নিয়েছিলাম, কারণ উইন্ডো সিটের জন্য 1000 করে লেগেছিল। তো ফ্লাইটটা যেহেতু আমাদের দিনের বেলাতে ছিল, মানে সকাল 6:35 ফ্লাইট ছিল দিল্লি থেকে, আর ইন্ডিয়ান টাইমে লে ওভার দিয়ে সব কিছু মিলিয়ে আমরা প্রায় রাত্রি 8টার সময় ডাবলিনে গিয়ে পৌঁছোই। তো এই যে ইন্ডিয়া টু ইস্তানবুলের যে ফ্লাইটটা, এই ফ্লাইটে আমাদের বেশিরভাগ সময়টাই ছিল হচ্ছে উইন্ডোর যে কভারটা আছে সেটা ক্লোজ করে, সিটটা ক্লোজ করে রাখতে বলা হয়েছিল। মেবি ওই সানলাইটের ইস্যুসের জন্য বা কিছু একটা প্রবলেম, আমি জানি না এটা কী কারণে বলে। তো কিছু দেখা তো দূরস্থ, শুধু ইস্তানবুলে ল্যান্ড করার সময় শহরটাকে দেখতে পেয়েছি, আর এই ভোরটাকে দেখতে পেয়েছি, যে এই ভোরবেলাটায় আমরা দিল্লির থেকে রওনা দিয়েছিলাম। তো তার মাঝের প্রায় 4 ঘন্টার যে জার্নিটা, 4 ঘন্টা নয় সরি, 5.5-6 ঘন্টার মতন যে জার্নিটা ছিল, প্রায় পুরোটা সময়ই জানলা বন্ধই ছিল বলা চলে, এরকম অন্ধকারই ছিল। তো এইভাবে আমাদের যাত্রা শুভ সূচনা হয়েছিল। সবাই খুব আনন্দ করে অনেকটা আশা নিয়ে রওনা দেশে। দেখা হচ্ছে পরের ব্লগে, সাথে থেকো।